হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনুশ্রী, তনুস ফুড জোনে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চিকেনের একদম অন্য স্বাদের একটি রেসিপি, ক্যাপসিকাম চিকেন। চিকেনের অনেক রকম রেসিপি আমরা খেয়েছি, তার মধ্যে এই ক্যাপসিকাম চিকেনটা কিন্তু একটু অন্য স্বাদের। এটা মুখের স্বাদও খুব সুন্দর চেঞ্জ করে এবং বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়েই কিন্তু চট করে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন আজকে আমি এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনে গিয়ে অল অপশনটা ক্লিক করে রাখুন। তাহলে আমার চ্যানেলের সমস্ত রেসিপির আপডেট সবথেকে আগে পৌঁছে যাবে আপনার কাছেই। আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ে আমি 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেবো। গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। এই সমস্তগুলোকে নিয়ে আমি একটু হালকা করে ফ্রাই করে নেবো তেলের মধ্যে। কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজের অর্ধেকটাকে স্লাইস করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কালারটা চেঞ্জ হতে দেবো। এর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা। আমি একসাথে আদা রসুন শুকনো লঙ্কা আর পেঁয়াজটা বাটা ছিল, সেখান থেকে আমি 2 চামচ এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই মশলাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এর সাথে নাড়াচাড়া করে আমি একটুখানি কষে নেব। এটা কিছুক্ষণ কষলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। আপনারা যদি চান তাহলে কিন্তু এই আদা রসুন বাটাটা আলাদা আলাদা করেও দিতে পারেন। এবার মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কিছু হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। মিশিয়ে দেবো একটু জল। জল দিলে এই মশলাগুলো পুড়বে না। আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না মশলাগুলো সুন্দর কষে থেকে তেল বেরিয়ে আসবে। আমি এবার এর মধ্যে একটুখানি স্বাদ অনুযায়ী নুন আর চিনি আর একটা টমেটো স্লাইস আমি এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে আমি আবার এটা বেশ কিছুক্ষণ কষবো। দেখুন কষতে কষতে অলরেডি কিন্তু এই মশলাগুলো থেকে তেল বেরিয়ে আসছে। টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পরেই আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মেশাবেন, কিন্তু কাঁচা লঙ্কাটা মেশালে এর সঙ্গে সুন্দর একটা গন্ধ আসে। আর যদি বাচ্চারা খায় তাহলে এটা অ্যাভয়েডও করতে পারেন। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 500 গ্রাম চিকেন দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম উইথ বোন চিকেনই ব্যবহার করেছি। আপনারা চাইলে বোনলেস চিকেনও কিন্তু ব্যবহার করতে পারেন। আর মশলার পরিমাণটা তখন চিকেন কতটা নিয়েছেন তার উপরে একটু কম বেশি ব্যবহার করুন। এবার খুব ভালো করে আমি চিকেনের সাথে মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে একটু কষে নেব। আমি এটা হাই ফ্লেমেই এখন কষছি। আমি কিছুক্ষণে নাড়াচাড়া করার পরে এবার আমি এটাকে ঢেকে দিলাম। ঢেকে আমি 10 মিনিট মতন একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কুক হতে দেবো। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন ঢাকনাটা আমি তুলে দিলাম। চিকেনের নিজস্ব জল সেটা বেরিয়েছে। আমি এটা মিশিয়ে দিচ্ছি এর সাথে এবং চিকেনটাও বেশ অনেকটা সিদ্ধ সিদ্ধ মতন হয়ে এসছে। এবার আমি মিশিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা আমার বাড়ির তৈরি। কিভাবে কাসুরি মেথি করতে হয় এটা আমি আগেই আমার এক ভিডিওতে দিয়েছিলাম। এর লিঙ্কটা আমি ওপরে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন। দোকানের কেনা কাসুরি মেথিও আপনারা এই সময় দিয়ে দিতে পারেন। আমি আবার এটাকে কভার করে দিলাম। দিয়ে আমি আবার 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কুক হতে দেবো। দেখুন 10 মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে দিলাম। দেখুন এর চিকেনের থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু একদম টেনে গেছে। মশলাগুলো আস্তে আস্তে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে। আমি আবার ভালো করে একটু মিক্স করে নিলাম। 90% মতন কিন্তু আমার চিকেনটা কুক হয়ে গেছে। এবারে আমি কেটে রেখেছিলাম কিছু বড় বড় সাইজের পেঁয়াজ আর ক্যাপসিকাম। যেরকম আমরা চিলি চিকেনে দিই পেঁয়াজ আর ক্যাপসিকাম, ঠিক সেরকম টাইপের করে আমি কিউব কিউব করে কেটে রেখেছিলাম। সেগুলো আমি এখন মিশিয়ে দিলাম। এটা ক্যাপসিকাম চিকেন। আপনারা চাইলে এখানে পেঁয়াজটা নাও দিতে পারেন, তবে একটু পেঁয়াজ দিলে বেশ টেস্টটা ভালোই আসে। এবার আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচে 4 ভাগের 1 ভাগ
গরম মশলাগুলো দিয়ে এগুলো সব আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটাকে আমি বেশি ফ্রাই করব না, ক্যাপসিকাম হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল। আমি এখানে 1.5 কাপ মতন গরম জল অ্যাড করলাম। আপনারা চিকেনের পরিমাণ বা কতটা আপনারা গ্রেভি চাইছেন সেই হিসাবে কিন্তু জলটা ব্যবহার করবেন। তবে এই চিকেনটা খুব বেশি ড্রাই যেমন ভালো লাগবে না, আবার বড্ড বেশি যদি গ্রেভি হয়ে যায় সেটাও ভালো লাগবে না। একটু হালকা হালকা গ্রেভি থাকলে রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো যাবে। আর যদি আপনারা ড্রাই করতে চান তাহলে জলটা কম দেবেন। আমি আবার এটাকে কভার করে দিলাম, দিয়ে 5 মিনিট আমি এটাকে কুক হতে দেবো। আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন ক্যাপসিকামটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কালারগুলো হালকা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমার রান্নাটা হয়ে গেছে। ঠিক এইরকম গ্রেভি অবস্থাতেই কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেস্টে দিয়ে আমি এবার এটাকে সার্ভ করে দেবো। দেখুন আমি এখানে সার্ভ করে দিয়েছি। দেখতে ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবং এই চিকেনটা বানাতে বেশিক্ষণ সময় একদমই লাগে না, কোনো ঝামেলা ছাড়াই এই রান্নাটা হয়ে যায়। খেতেও লাগে কিন্তু অসম্ভব ভালো। সন্ধেবেলা যদি হঠাৎ করে কিছু খেতে ইচ্ছা করে এটা একটু ড্রাই ড্রাই করে বানিয়ে নিলে এটাই কিন্তু স্ন্যাক্স হিসাবে খাওয়া হয়ে যায়। অথবা রাত্রিবেলা ডিনারে বা লাঞ্চেও রুটির সাথে, তন্দুরির সাথে, নানের সাথে এই চিকেন আইটেমটা খুব ভালো যায়। একটু অন্য স্বাদের চিকেন, এমনকি ফ্রাইড রাইসের সাথে, আমার আগের ভিডিওতে আমি ভেজ ফ্রাইড রাইস দেখিয়েছিলাম, তার সাথে আমি আমার এই রেসিপিটা সার্ভ করেছিলাম। এই ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এই চিকেনের আইটেমটা ভীষণ ভালো লাগে। আপনারা এই রেসিপিটা বাড়িতে করুন, দেখবেন খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আমার সাথে থাকবেন, আবার দেখা হবে আমার পরবর্তী রেসিপিতে। থ্যাংক ইউ।